হয়ে যাক না কেন, মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আসলে আপনি নিজেকে ইয়াং রাখতে পারবেন, নিজেকে যত বেশি আপনি বিন্দাস রাখতে পারবেন, তত বেশি আসলে আপনি সারা জীবন হাসি খুশি থাকতে পারবেন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। এভাবে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ, হয়তো আপনি একটা সময় আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না, এতে কষ্ট পেলে চলবে না। বরং নিজেকে বোঝাতে হবে যে আপনি আপনার পরিবারের জন্য করেছেন, পরিবারের মানুষজন যাতে ভালো থাকে, যাতে সবাই সুস্থ থাকে, এই চেষ্টা করে গেছেন, ব্যাস, দ্যাটস অল। কিন্তু ওই আমি একটা সময় অনেক বেশি করেছি, বাট এখন কি পাচ্ছি, এইসব নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করতে থাকেন, তাহলে আপনি পাবেন দুঃখ, কষ্ট, আর কিছু না। আমরা অনেকেই আছি খালি অপরের সাথে তুলনা করতে থাকি, দিয়ে টেনশান করতে থাকি, হা হুতাশ করতে থাকি। প্রিয় বন্ধুগণ, অপরের সাথে তুলনা করে কোনো লাভ নেই। যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যাদের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক, এটা ভাবতে হবে। হ্যাঁ, যে মানুষটাকে আপনি জীবনসাথী হিসেবে পেয়েছেন বা যে মানুষগুলোর সাথে আপনি বাস করছেন, তাদের সাথে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি কি ভাবছেন যে এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে আপনি বিয়ে করে ফেললে সেখানে আপনি সুখে থাকতে পারবেন? মোটেই নয়। আপনার মধ্যে যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে, সে আপনি যেখানে যান না কেন, যে সম্পর্কে আবদ্ধ হন না কেন, কোথাও আপনি টিকতে পারবেন না। তাই সবসময় মনে রাখবেন, বিধাতার দেওয়া দুঃখ কষ্ট সবটাই আমাদের হাসি মুখে গ্রহণ করে নিতে হবে। আর যখন যেটা হয় এটা আমাদের ভালোর জন্যই হয়। যদি আপনার জীবনে এখন দুঃখ কষ্ট সমস্যা লেগেও থাকে, তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। বিধাতা আমাদের ভালোর জন্যই করছেন, ঠিক আছে? এবার অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের জীবনে। সুখের সময় আমাদের হতাশ হওয়া উচিত নয়, টেনশন করা উচিত নয়। সুখের সময় যেমন আমাদের খুশি থাকা উচিত, ঠিক তেমনি দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয়। দুঃখের সময় আমরা অনেকেই মানসিক অশান্তিতে ভুগি, মন খারাপ করে ঘরে বসে থাকি, এটা করা উচিত নয়। দুঃখটাকেও না হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনি জীবনটাকে উপভোগ করতে পারছেন। সুখ দুঃখ এই দুটোকে সমানভাবে উপভোগ করার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনি সুখ জিনিসটাকে এটা ফিল করতে পারছেন। আসল সুখ না ওই কারি কারি টাকা পয়সা উপার্জন করলেই থাকে না। আসল সুখ টাকাই থাকে না ভাই, আসল সুখ থাকেই মনে। তাই মন থেকে হ্যাপি হওয়ার চেষ্টা করুন। আপনি যতটুকুন পেয়েছেন স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। এটা আপনি কেন বুঝতে পারছেন না ভাই? আপনি যখন বুঝতে পারবেন যে আপনার অনেক আছে, আপনি অনেক সুখী, এটা যখন আপনি মন থেকে ফিল করতে পারবেন, তখনই দেখবেন আসলে আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন এবং জীবনে সুখী হতে পারছেন। তাই সবসময় নিজের আত্মসম্মানবোধটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আপনি আপনার কাছে সেরা, নিজেকে 100-এ 100% মার্কস দেওয়ার চেষ্টা করবেন এবং এই জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। ভালো থাকবেন।